হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের মতো আবার চলে আসলাম অফিসে। সকাল হলেই অফিসে চলে আসতে হয় আমাদের, আর রাত্র 8টায় ছুটি হয়। দিনকাল ভালোই চলতেছে, আশা করি আল্লাহ পাক যেরকম চালায়। অনেকক্ষণ ধরে দেখতেছি এখানে কিছু ভাইরা বসে আছে, দেখতেই পারতেছেন আপনারা, কিছু ভাইরা বসে আছে। হয়তো তার অনেক চিন্তিত আছে, বাসা থেকে বের হয়েছে, হয়তো চাকরির জন্য চাকরি পাচ্ছে না, কাগজ টাগজ নিয়ে বসে আছে। তাদের কাছ থেকে কিছু পরামর্শ নেব, তাদের কাছ থেকে কিছু শোনার আছে, তাদের মনের কি পরিস্থিতি, তাদের কিছু দেখি কি বলে তারা। আসসালামু আলাইকুম ভাই, দেখলাম আপনারা এখানে বসে আছেন অনেকক্ষণ ধরে, আমি দূর থেকে ফলো করলাম। জি ভাইয়া, অনেকক্ষণ সকাল 6:30 থেকে আসছি, এখানে বসে আছি। বাট 8-9টা বাজে গেল, চাকরির জন্য আসছিলাম, বাট চাকরিটা হয় নাই। দীর্ঘ 7-8 মাস 9 মাস ঘুরতেছি, চাকরি হয় না ভাইয়া। ঠিক আছে, বেকার জীবনটা অনেক কষ্টের জীবন ভাই। কি বলবো ভাই, বাসায় গেলে এদিক বাচ্চা কাচ্চা দেখলে খুব খারাপ লাগে। ওর সাথে একটা মানে বাসায় অটোমেটিক গেলে খুব নিজের কাছে খারাপ লাগে, পাশে অশান্তি লাগে। ঠিক আছে, কি বলবো, ফ্যামিলির কথা ভাইয়া মুখে বলা যায় না। ঠিক আছে, চাকরিটা খুবই দরকার ভাইয়া। জানি না ভাই আপনার লেখা। লেখাপড়ার যোগ্যতা কি মাস্টার্স কমপ্লিট করছেন, তাই না? জি জি ভাই, জি আমার সাথে। তাহলে এই যে আপনি মাস্টার্স কমপ্লিট করে আপনি চাকরির জন্য ঘুরতেছেন ভাই, এই যে মাস্টার্স যে কমপ্লিট করছেন এটার তো সার্টিফিকেট কোনো মূল্য দিতেছে না। এই যে মূল্যটা যে দিতেছে না, মনে করেন এই যে মাস্টার্স কমপ্লিট করতে আপনার সর্বনিম্ন মনে করেন যদিও হয় আপনার ফ্যামিলি থেকে 10-12 লাখ টাকা খরচ হয়েছে সর্বনিম্ন। জি জি ভাই, যদি 10-12 লাখ টাকা যে খরচটা হয়েছে, ওই 10-12 লাখ টাকা দিয়ে যদি আপনি আজকে পড়ালেখা না কইরা যদি মনে করেন আপনি এই 10-12 লাখ টাকা যদি তখন থেকে জমানো থাকতো, আজকে যদি একটা ব্যবসা কাটাতেন, তাহলে আপনি সফল হতেন না? জি 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 ভাইয়া, কি বলবো ভাইয়া, খোঁজার লেখা ভাইয়া, কি হবে জানি না। ঠিক না, জীবনে কি পাপ করছে আল্লাহর কাছে। ঠিক আছে, ছেলেদের কষ্টটা কার কাছে প্রকাশে বলবো। ঠিক আছে, এটা বলতে আমি খুব কৃতজ্ঞ। ঠিক আছে ভাইয়া, মানে আমি বলতে পারতেছি না ভাইয়া, খুব কষ্টের মাঝে আছে ভাইয়া। চাকরি দিয়ে এই সময় একটা চাকরি হইতো, ঠিক আছে, বাপ মা আছে, ভাই বোন আছে, ইত্যাদি বাচ্চা কাচ্চা আছে, বউ সালফল আছে। ঠিক আছে, খুব সুখে সুখে থাকতে পারতাম। ঠিক আছে, কারণ চাকরি নাই, খুব একটা কষ্টের মাঝে আছে ভাইয়া। কি বলবো ভাইয়া, বলেন। আচ্ছা ভাই, আপনার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করবো ভাইয়া, ঠিক আছে? আপনার জন্য আমি চেষ্টা করব আপনাকে একটা চাকরি দেওয়ার জন্য। আপনি তো মাস্টার্স কমপ্লিট করছেন, তাই না? দেখি আপনাকে কোনো একটা পদে ঢুকাই দেওয়া যায় কিনা। জি ভাইয়া, মন খারাপ করবেন না ভাই, এখন বাংলাদেশের অনেক কষ্টে পরিস্থিতিটা আছে বেশি ভাই। একটা ভালো না, বুঝছেন অনেক কষ্ট আছে ভাইয়া। ঠিক আছে ভাই? আপনি কি চাকরি নিতে আসছিলেন? জি ভাইয়া। চাকরি নিতে আসছেন, এখন আপনার কি পরিস্থিতি? কতদিন ধরে চাকরি খুঁজতেছেন আপনি? জি ভাইয়া, 7-8 মাস ধরে চাকরি করতেছি, কিন্তু কোনো চাকরি পাইতাছি না। 7-8 মাস ধরে চাকরি খুঁজতেছেন, কোনো চাকরি পাচ্ছেন না? জি এখন চাকরির ক্ষেত্রে কি আপনাদের সার্টিফিকেট কোনো মূল্য দেওয়া হয় না কাজের? না, সার্টিফিকেট তো কোনো মূল্যই নাই, কিন্তু কাজের দক্ষ, কিন্তু লোকই তো নিতেছে না, তো কাজের দক্ষ কেমনে দেখাবো? লোক নিতে আসে না মানে লোকের কোনো এরকম কোনো সিকিউরিটি আছে যে লোক নিয়ে যায়, রাখে না, যে দাঁড়া করায় রাখে নিয়ে? হ্যাঁ, মানে এটা তো অনেক অবশ্যই আছে। লোক নিয়ে অনেক লোক নেয়, অনেক লোক নেওয়ার পরে তারপর মনে করেন যে বাইর করে দেয়। মানে লোক ওইরকমভাবে চাকরি নেয় না। মনে করেন যে যাদের মামা খালু আছে, টাকা পয়সা আছে, টাকা পয়সা দিতে পারে, তাদের শুধু চাকরি হয়। হ্যাঁ, এখন ইপিজেড এর একটা নিয়ম হয়ে গেছে ভাই, বুঝছেন? মানে ভিতরে হ্যাঁ। যাদের মামা খালু আছে, যাদের সাপোর্ট আছে, রিকোয়েস্ট করার মতো লোক আছে, তাদের চাকরি আছে, বুঝছেন ভাই? হ্যাঁ, হ্যাঁ। স্যার, আপনি মাস্টার্স ডিগ্রি যতই যা কমপ্লিট করে আসেন না কেন, ঠিক আছে, আপনার কোনো মূল্য নাই এখানে। জি এটা ভাই। হচ্ছে ইপিজেড ভাই, বুঝছেন? আশা করি সামনে অন্য নেক্সট নতুন নতুন যে ফ্যাক্টরিগুলো খুলবে, এই ফ্যাক্টরিগুলো ট্রাই করবেন, আশা করি আপনার চাকরি হয়ে যাবে ভাই, বুঝছেন? জি, টেনশন করার কোনো দরকার নাই ভাই। আপনি হয়তো চাকরির জন্য আসছিলেন, এখন আপনার কি মতামত এই চাকরির বিষয়টা নিয়ে একটু যদি বলতেন তাহলে ভালো হতো। পুরুষ মানুষের চাকরি নাই রে ভাই, পুরুষ মানুষের চাকরি নাই। চাকরি এখন শুধু মহিলা মানুষ। ভাই, দেশটা তো এই যে অধিকাংশ যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে, এখন যদি ঢোকা হয় তাহলে বেশিরভাগই দেখা হয় যে প্রতিটা মেশিনে মহিলারাই বসে আছে। ওভারলক কন, ফ্যাডলক কন, কাঞ্চা, ফিট অফ দ্য যায়। আজকাল মহিলারা এমন কোনো মেশিন নাই যে চালাইতে পারে না। এরা যে এতগুলো মেশিন যে তারা চালাইতে আছে, তাদের কি কোনো ফ্যামিলিগতভাবে কোনো তাদের সিকিউরিটি, এইটা সেটা, যে অসুস্থতা এটা সেটা, যদি ছেলেরা যদি কাজ করতো তাহলে তারা কি শান্তিতে থাকতে পারতো না বাসায়? ভাই, চাকরিটা আসলে ছেলেদের দরকার। ছেলেরা বাইরে কাজ করবে, মেয়েরাও করবে পাশাপাশি, ঠিক আছে, বাট ছেলেদের চাকরিটা বেশি প্রয়োজন। কারণ ছেলেদের সফলতা নিয়ে সবাই টান দেয়। ছেলেদের যোগ্যতার উপর ডিপেন্ড করে তার ভালো ভালো থাকা, ভালো ইস্টাবলিশড করার জন্য ছেলেদের চাকরিটার বেশি প্রয়োজন, যেটা ছেলেদের হচ্ছে না বর্তমানে, মেয়েদেরই হচ্ছে। তো বাসায় গেলে পরে দেখা যায় যে ফ্যামিলি বলে যে সবার চাকরি হচ্ছে, তোদের চাকরি হচ্ছে না কেন? কিন্তু কিভাবে ভাই বোঝাবো যে ছেলেদের কোথাও চাকরি সেরকম হচ্ছে না?
এই দুঃখটা ভাই আর কি বলবো, বলার মতো না। ভাই আপনি কি বিয়ে শাদী করছেন? জি ভাই, বিয়ের সাথে করছি। বিয়ে শাদী করছেন তাহলে। তাহলে আপনার ওয়াইফ তো হয়তো আপনার বাসায় থাকে, তাই না? জি ভাই, জি। সে তো আর চাকরি বাদা করতেছে না। জি না, সেও চাকরি। তাহলে তো ফ্যামিলিটা চালাতে অনেক কষ্ট হইতেছে। জি ভাই, অনেক কষ্ট হচ্ছে। এরকম হাজারো ফ্যামিলি আছে যারা ওয়াইফও চাকরি করে না, আর সে চাকরি না, ফ্যামিলির কোনো মানে কর্ম বর্তমানে নাই ভাই বললেই ঢাকা চলে। শহরে টিকে থাকাই অনেক কষ্ট, চাকরি বাকরি না থাকলে অনেক কষ্ট ঢাকা শহরে। এখন তো কোনো কিছু পাইতেওছি না, দিশেহারা হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, টেনশন করেন না, চাকরি হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট ভরসা কয়েকটা ভাই। ফ্যাক্টরির সামনে ঘোরাঘুরি করেন, কাজপাতি করেন, আর যদি কোনো কিছু চাকরির যদি এটা থাকে, হাত কন্ট্রোল মন্ট্রোল থাকে, যদি ওভারলক প্ল্যান মেশিন এগুলো যদি থাকেন, দেখেন, ঘুরেন, কয়েকটা বাংলা ফ্যাক্টরির সামনে যান, চাকরি হয়ে যাবে আশা করি। আস্তে আস্তে একটা চাকরি থাকা অবস্থায় আরেকটা চাকরি খুঁজবেন ভালো কোনো পদে যাওয়ার জন্য। জি ভাই, ঠিক আছে। আচ্ছা দোয়া ভাই। করেন ভাই যাতে ভালো একটা চাকরি হয়। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ভাইয়ের বক্তব্যগুলো সবাই শুনলেন। ওকে ভাই।